আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ জুলি দিদি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার 2017 সালের প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হলো। একের প্রশ্ন দেখো, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তরটা হবে অপশান ক, ইংরেজরা। এরপরে দুয়ে, বিপিনচন্দ্র পাল লিখেছেন অপশান ক, 70 বৎসর। তিনের, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক, উমেশচন্দ্র দত্ত। এরপর চারের, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, এই উত্তরটি হবে অপশান ঘ, 1823 খ্রিস্টাব্দে। এরপরে পাঁচের, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন অপশান খ, কেশবচন্দ্র সেন। এরপরে ছয়ের, সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অপশান খ, কোল বিদ্রোহ। সাতের, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তরটা হবে অপশান খ, 3টি স্তরে। এরপরে আটের, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বি.ডি. সাভারকার, অপশান গ। এরপরে নয়ের, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অপশান ক, ভারত সভা। এরপরে দশের, ভারত মাতা চিত্রটি আঁকেন অপশান ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। 11, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশান ক, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 12, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশান খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 13, একা আন্দোলনের নেতা ছিলেন অপশান ক, মাদারি পাসি। 14, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল অপশান খ, 1920 খ্রিস্টাব্দে। এরপরে 15, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অপশান ঘ, গুজরাটে। 16, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অপশান খ, 1905 খ্রিস্টাব্দে। 17, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, অপশান ক, তমলুক। 18 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশান খ, লীলানাগ রায়। 19, ভারতের লৌহমানব বলা হয় অপশান খ, সর্দার বল্লভভাই প্যাটেলকে। 20, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন অপশান গ, খুশবন্ত সিং। উত্তরগুলো তোমরা ভালোভাবে একবার দেখে নাও। এরপরে বিভাগ খ, 2-এর 1-এর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে 2-এর, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এই উত্তরটা লিখবে মুহাফেজ খানায়। 3-এর, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তরটা হবে 19 শতককে। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা। এতটুকু লিখলেই হবে। এরপরে ঠিক ভুল, প্রথমে দেখো 1-এর, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা ভুল। সঠিক উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে 2-এর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, উত্তরটা ভুল। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। এরপরে 3-এরটা, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, উত্তরটা ভুল। এখানে ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি। এরপরে 4-এরটা, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, উত্তরটা ভুল। এখানে শুধুমাত্র ডক্টর আম্বেদকর দলিত আন্দোলন করেছিলেন। এরপরে স্তম্ভ মেলানো, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথমে 1-এর, অরবিন্দ ঘোষ, উত্তরটা হবে 2-এর, অপশান 2, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এরপরে 2-এর, তারকনাথ পালিত, অপশান 3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।
এরপরে 3-এর নবগোপাল মিত্র, উত্তরটা হবে অপশান 4 হিন্দু মেলা। 4-এরটা রশিদ আলী, উত্তরটা অপশান 1 নম্বর অপশানটা হবে আজাদিন ফৌজ। এরপরে তোমাদের ম্যাপ আছে, আমি অন্য একটি ভিডিওতে 2017 থেকে 2024 পর্যন্ত ম্যাপ আলাদা করে দেখিয়ে দেব। এরপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন আছে, এগুলো কি তোমরা করে রাখবে। মাস্টারদা নামে পরিচিত ছিলেন, উত্তর সূর্য সেন। 2-এর ওয়াহাবি বলতে বোঝায় এখানে নবজাগরণ, এতটুকুই লিখবে। 3-এর বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন, উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ। হরি সিং ছিলেন ড্যাশের রাজা, উত্তরটা কাশ্মীর। এরপরে বিবৃতি ব্যাখ্যার মধ্যে দেখো, প্রথমে 1 নম্বর বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এখানে ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। 2-এর ভারত সরকার 1919 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এখানে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3-এর বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এখানে অপশান 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। এরপরে 4 নম্বর বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এখানে উত্তরটা হবে ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।